আজকে আমি দেখো বানাবো চাউমিন। প্রথমে আমি এখানে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি জলে। আর এখানে আমি দেখো কী কী নিয়েছি, কিষান সস নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এইখানে আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের পর এখানে আমি তেল আর এই যে জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো আর নুন, ব্যাস এই কটা দিয়েই আমি করব। তো তোমরা এখানে আলুর সাথে যে কোনো সবজি আরও কিছু নিয়ে নিতে পারো, জাস্ট আমি এই দুটো দিয়েই করলাম। এখানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা একটা ফুটো বাটিতে করে ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা অন্য বাটিতে রাখবো, কারণ এই গরম জলটার মধ্যে রাখলে এটা কিন্তু আরও গলে যাবে, নরম হয়ে যাবে। এখানে আমি উপর থেকে একটু ঠান্ডা জলটা দিয়ে দিলাম, ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেবো, তাহলে এটা ঝরঝরা হয়ে যাবে। তো এরপর দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আলুগুলো আগে ভেজে নেবো। এখানে তোমরা যে কোনো সবজি অ্যাড করে নিতে পারবে, কিন্তু গাজর থেকে বিনস থেকে তোমরা যেটা ইচ্ছে। তো আমি এখানে আলুটা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু নুন দেবো। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, তোমাদের স্বাদ মতো তোমরা দেবে নুনটা। এরপর দেবো আমি এখানে একটু হলুদটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আলুটা ঢাকা দিয়ে একটু ভেজে নেবো। তোমরা ঢাকা দিয়ে ভেজে নিলে তাহলে কী হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো আমি এখানে নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢুকে আমি এখানে ভেজে নিচ্ছি। ভাজার পর দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এটা আলাদা একটা কিছুতে তুলে রাখবো। তুলে রাখার পর এখানে আমি কড়াইটা বসিয়ে আবার একটু হালকা একটু তেলটা দেবো, কারণ এখানে জাস্ট আমি ডিমটা এবার ভাজবো। ডিম ভাজতে বেশি তো তেল লাগে না। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমটা দিলাম। ডিমটা দেখো এইভাবে ফাটিয়ে নিয়ে ভালোভাবে খুন্তিতে করে নেড়ে একবারে ঝুরঝুরা করে ডিমটা ভাজতে হবে। নুন কিন্তু আমি এখন অ্যাড করছি না, নুনটা আমি একটু পরে অ্যাড করব। এখন আপাতত ডিমটা ঝুরঝুরা করে ভেজে নিচ্ছি। ডিমটা ঝুরঝুরা করে ভালোভাবে ভেজে নেওয়ার পর ডিমটা ঝুরঝুরাভাবে দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটাও তোমরা অল্পই দেবে, কারণ এরপর আবার চাউমিনের নুনটা পড়বে। ডিমটা ভালোভাবে নুনটার সাথে মিশিয়ে ঝুরঝুরা করে ভেজে আমি এটা আবার তুলে রাখছি। তুলে রাখার পর এখানে কড়াইতে আবার একটু বেশ পরিমাণে ভালোই তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজ ছাড়া কিন্তু চাউমিনটা অতটা খেতে স্বাদ হয় না। তো যদি তোমরা নিরামিষ করতে চাও পেঁয়াজ ছাড়া করতে পারো। তো পেঁয়াজটা এখানে দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে তোমরা লঙ্কা অ্যাড করে নেবে। আমার যেহেতু ছোটো বাচ্চা মেয়ে খাবে, তো আমি এখানে লঙ্কা দিই না। তোমরা এখানে নিজেদের মতো করে বুঝে লঙ্কাটা দিয়ে দেবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি আলু ডিমটা আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে সেগুলো মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি চাউমিনটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দেখো ঠান্ডা জলে রেখেছিলাম বলে চাউমিনটা কিন্তু বেশ ঝুরঝুরা হয়েছে। তো এরপর আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে যাতে হলুদ, তারপরে আলু, ডিম এগুলোর সাথে ভালোভাবে চাউমিনটা মিশে যায়। ভালোভাবে এইভাবে বারবারভাবে নাড়াচাড়া করতে হবে, আলতো হাতে করবে, নাহলে চাউমিনগুলো কিন্তু সব ভেঙে যাবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে আবার স্বাদ মতো নুন হলুদটা আমি অ্যাড করে নেব। এখানে দেখো ভালোভাবে আমি এখানে নেড়ে নিচ্ছি যাতে সব কিছু মিক্স হয়ে যায় ভালোভাবে। এরপর আমি এখানে নুন দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর এবারে ভালোভাবে আবার একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এরপর আমি এখানে হলুদ অ্যাড করব। হলুদটাও অল্প পরিমাণেই দেবে, যেহেতু আগে আলুর সাথে ডিমে অ্যাড করা ছিল হলুদ, তো এখানে বেশি পরিমাণ দেব না, খুব অল্প পরিমাণে হলুদটা দেব। হলুদটা দিয়ে দেওয়ার পর এখানে আবার ভালোভাবে মিক্স করে নেবে। একসাথে সব দিয়ে মিক্স করার চেয়ে একটা একটা করে দিয়ে মিক্স করবে, তাহলে খেতেও স্বাদটা ভালো হবে, দ্বিগুণ হবে। তো আমার এখানে দেখো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো তোমরা দিতে পারো, প্লাস এর মধ্যে তোমরা যে ম্যাগি মশলা হয় সেটাও দিতে পারো। আমার কাছে ম্যাগি মশলা তখন ছিল না, আপাতত আমি জিরে গুঁড়ো দিয়েই এখানটা করলাম। করে নেওয়ার পর সবার শেষে যেটা মেন জিনিস সেটা হচ্ছে টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দেবে, তাহলে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, খুবই সুন্দর হয় স্বাদে। তো আমি এখানে সসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আরও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমাদের এখানে চাউমিনটা রেডি হয়ে যাবে। দেখো আমাদের এখানে চাউমিনটা রেডি করে নিয়েছি। রেডি হয়ে যাওয়ার পর আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পর আমার মেয়ে এখানে এটা টেস্ট করতে বসেছে। এইবার আমার মেয়েকে বললাম একটু টেস্ট করে বলো তো শোনা কেমন হয়েছে। তো ও কিন্তু খেয়ে বললো খুব সুন্দর হয়েছে মা।